जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो गुड न्यूज़ डब्ल्यूबी कन्स्टेबल 2019 যারা ক্যান্ডিডেট আছো ঠিক আছে, গুরুত্বপূর্ণ আপডেট ফেজ 1 জয়েনিং সম্পর্কিত তথ্য। তো তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যারা ডব্লিউবি কনস্টেবলে সিলেক্টেড হয়েছে তাদের জন্য একটা বড় গুড নিউজ হতে চলেছে। তোমরা কিছুদিন পরে তোমরা ট্রেনিং সেন্টারে চলে যাবে। আজকে তোমাদের সমস্ত কিছু তথ্য বলে দিচ্ছি যে যতটুকু আমি আপডেট পেয়েছি, আর ফেজ 2 ভিআর মেডিকেল কবে সেটাও বলছি, ঠিক আছে, কতটুকু আপডেট রয়েছে। ডাব্লিউবি কনস্টেবল 2019 যারা ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে গেছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তোমরা এই চ্যানেলটাকে তোমাদের ভাই বন্ধু যারা ডাব্লিউবি কনস্টেবল বা কলকাতা পুলিশ কনস্টেবলে আসতে চায় তাদের জন্য শেয়ার করে দাও, বা যে কোনো ফোর্স ডিপার্টমেন্টে আসতে চাই, কারণ এই চ্যানেলে তোমাদের আমি জিকে ক্লাস করাচ্ছি, গুরুত্বপূর্ণ জিকে, আশা করি সেই জিকেগুলো কমন পড়বেই পরীক্ষায়, ঠিক আছে। তো তোমাদের বন্ধু ভাই সবাইকে রেকমেন্ড করে দাও যেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ এই চ্যানেল থেকে গরিব ছেলেদের চাই যেন চাকরি হোক বা হেল্প হোক, কোনো রকম ফিস নেব না, 1 টাকাও কোনো রকম পয়সা নেব না, সমস্ত কিছু তথ্য ফ্রিতে, ঠিক আছে। আর কোচিং ক্লাসগুলো ফ্রিতে, জিকের ক্লাসগুলো, ঠিক আছে। দেখো এবার তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2019 যেটা আছে, ঠিক আছে, 2019 গুরুত্বপূর্ণ আপডেট ফেজ 1 এর জয়েনিং সম্পর্কিত তথ্য। ফেজ 1 এর জয়েনিং ডেট সেটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। ডেট কি সেটা আমি তোমাদের বলতে পারবো না এক্স্যাক্টলি, ঠিক আছে, কারণ তোমাদের ডেট তোমরা নিজে জানে যাবে, কারণ তোমাদের আমি আগে কিন্তু ভিডিও করে বলেছি যে ফেজ 1 এর জয়েনিং তোমাদের অনেকে বলছিল পুজোর আগে, মানে কালী পুজোর আগে জয়েনিং হয়ে যাবে। তোমাদের বলেছিলাম কালী পুজোর আগে কিন্তু তোমাদের ফেজ 1 এর জয়েনিং হচ্ছে না, 100% দেখে নিতে পারো আমার ভিডিওর প্লেলিস্টে। আমি তো এটা ওটা বলি, তো অনেকে বলে ভাবে ফেক বলি আমি। অবশ্যই ভিডিওটা প্রিভিয়াস মানে কিছুদিনের আগে ভিডিওটা 2-3 দিন মানে ডাব্লিউবি সম্পর্কে যে জয়েনিং সম্পর্কে বানিয়েছিলাম সেই ভিডিওটা গিয়ে সেখানে দেখে নিতে পারো, ঠিক আছে। দেখো গুরুত্বপূর্ণ আপডেট, তোমাদের যে জয়েনিং সেটা কিন্তু নভেম্বর মাসের 2nd উইক থেকে তোমাদের জয়েনিংটা স্টার্ট হচ্ছে। 2nd উইক মানে তোমরা বুঝতে পারছো, তোমাদের কালী পুজোটা তোমরা ভালো মতো করে কাটিয়ে নাও, কাটিয়ে নিয়ে তোমরা কিন্তু জয়েনিং করতে পারবে, ঠিক আছে। ফেজ 1 এ যারা জয়েনিং হচ্ছ 2nd উইক থেকে তোমাদের ধাপে ধাপে কিছু কিছু ক্যাম্পে স্টার্টিং শুরু হয়ে যাচ্ছে, সমস্ত ক্যাম্পে নিয়ে নেবে, ঠিক আছে, জয়েনিং হয়ে যাবে। পিটিএস সালুয়া আছে, তারপর রায়গঞ্জ কসবা, তো অনেক কিছু আছে, ড্রাবগ্রাম আছে, অনেক ক্যাম্প আছে, তোমরা জানো সেটা, ঠিক আছে। তো আরও ক্যাম্প আছে, তো সেগুলো বলার দরকার নেই, তোমরা সবাই জানো যারা ডাব্লিউবি কনস্টেবল সিলেক্টেড হয়ে গেছো। তো তোমাদের যে জয়েনিংটা, বারবার বলছি, তোমাদের জয়েনিং নভেম্বর মাস মানে এই মাসের 2nd উইক থেকে তোমাদের জয়েনিংটা স্টার্টিং হচ্ছে। 2nd উইক মানে 14 তারিখ তোমাদের কালী পুজো, কালী পুজোর পর থেকে স্টার্টিং হচ্ছে। এবার ভেবে নাও যে তোমাদের জয়েনিংটা কবে থেকে হতে পারে, ঠিক আছে। তো তোমাদের যারা ফেজ 1 এর ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই চ্যানেলটা রেকমেন্ড করো, তোমাদের ভাই বন্ধু যারা আছে যারা ডাব্লিউবি কনস্টেবল সম্পর্কিত বা যে কোনো কিছু সম্পর্কিত চাকরি পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য লড়তে চাই তাদের অবশ্যই চ্যানেলটা রেকমেন্ড করো, ঠিক আছে, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট চাইবো। এবার তোমাদের যে ফেজ 2 ভিআর মেডিকেল কবে হবে, অনেক ক্যান্ডিডেট বলছে, অনেক ক্যান্ডিডেট জিজ্ঞেস করছে দাদা ফেজ 2 এর ভিআর আর মেডিকেল কবে হবে। ফেজ 1 এর জয়েনিং তো তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে নভেম্বরের 2nd উইক থেকে, তোমাদের কোনো রকম টেনশন নেই, কোনো রকম চিন্তা নেই, তোমরা 2nd উইক থেকে চলে যাবে, ভালো মতো করে বাড়িতে কয়েকদিন কাটায় নাও রিল্যাক্সে, ডেটটা একদম কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, তোমরা চলে যাবে। ফেজ 1 এর যারা ক্যান্ডিডেট রয়েছে মানে ইউআরে যারা সিলেক্টেড হয়েছো তারা চলে যাচ্ছ ইউআরে ক্যান্ডিডেট, ঠিক আছে। এবার হচ্ছে ফেজ 2 এর ভিআর মেডিকেল কবে হবে, ঠিক আছে। ফেজ 2 এর ভিআর মেডিকেল আমার কাছে অনেক ভাই কল করে জিজ্ঞেস করে দাদা ফেজ 2 এর ভিআর মেডিকেল। দেখো ভাই তোমাকে সত্যি কথা বলতে, তোমাদের ফেজ 1 এর আগে কমপ্লিট হবে, মানে জয়েনিংটা কমপ্লিট হবে, তারপরেই তোমাদের ফেজ 2 এর যে ভিআর মেডিকেল তারপর কিন্তু সেটা স্টার্ট হতে পারে। এখনও কারো কাছে কোনো রকম আপডেট ফেজ 2 ভিআর মেডিকেল সম্পর্কে কারো কাছে নেই, ঠিক আছে। এখন তোমাদের একটা কথা বলছি, ফেজ 2 ভিআর মেডিকেলে এটা আপডেট তোমরা পাবে হচ্ছে তোমাদের যে নিকটবর্তী তোমাদের এসপি অফিস, ঠিক আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে ফেজ 2, তোমরা লাগাতার সেখানে খোঁজ নাও। আর আমি যদি কোনো রকম আপডেট পাই তোমাদের জন্য অবশ্যই ভিডিও করে দেবো। এখনও কোনো রকম আপডেট নেই, ফেজ 1 এর আগে জয়েনিং হবে, তারপরে তোমাদের ফেজ 2 এর ভিআর মেডিকেল এগুলো সম্পূর্ণ কিছু স্টার্ট হবে। এখনও তোমাদের কোনো রকম কোনো ডেট ফেট কোনো ফিক্স করা হয়নি, বা তোমাদের নিয়ে এখনও কোনো কিছু ভাবা হয়নি। যারা ফেজ 2 এর ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একদম বাস্তব কথা বলছি, এটাই তোমাদের সত্য কথা। কিন্তু তোমাদের এবার তোমাদেরও একসাথে জয়েনিং হয়ে যেত, কারণটা তোমাদের বলছি, কোভিড-19 থাকার জন্য তোমাদের যে ট্রেনিং সেন্টারে, মানে যেখানে তোমাদের ধরো ট্রেনিং সেন্টারে 1200 জন হতো সেখানে তোমাদের নিচ্ছে 650 থেকে 700, ঠিক আছে, এরকম করে কমে গেছে 50%। তো সেক্ষেত্রে তোমাদের 9500 ট্রেনিং সেন্টার অলরেডি কিন্তু খালি ছিল। তো কোভিড-19 সোশ্যাল ডিস্টেন্স মেনে মানে তোমাদের ট্রেনিংটা হবে, ঠিক আছে। তো তোমারও একটু অপেক্ষা করে থাকো, তোমাদের জয়েনিংটা মেডিকেল আর ভিআর তোমাদেরও খুব শীঘ্রই করানো হবে। আর কোনো রকম আপডেট পেলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তোমরা তোমাদের এসপি অফিসের টাচে থাকো বা লোকাল থানার টাচে থাকো। লোকাল থানা তোমাদের সঠিক ইনফরমেশন বলতে পারবে না বা দিতে পারবে না, তোমাদের যেটা সঠিক ইনফরমেশন দিতে পারবে সেটা হচ্ছে এসপি অফিস, ঠিক আছে, ডিআইজি অফিস বা এসপি অফিস, সেখান থেকে সঠিক তথ্য তোমরা পেয়ে যাবে। সেখানে তোমরা খোঁজ করো, তোমরা অবশ্যই তোমাদের ফেজ 2 এর ভিআর মেডিকেল সম্পর্কে আপডেট পেয়ে যাবে, কিন্তু এখন পাবে না, এখন কোনো রকম
ডেট ফেট তোমাদের ফিক্স করা হয়নি। যদি আমি জানতে পারি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো, ঠিক আছে। তো এইটুকুই আপডেট ছিল ফেস 1-এর ক্যান্ডিডেটরা। তোমরা বাই, তোমরা ভালো থেকো, সুরক্ষিত থেকো। তোমাদের বারবার বলছি তোমরা চলে যাবে, অবশ্যই তোমাদের ভাই বন্ধুদের রেকমেন্ড করে চলে যাও চ্যানেলটা। যদি তোমাদের কিছু একটু হেল্প হয় তাহলে রেকমেন্ড অবশ্যই করে দিয়ে যাও। আর ফেস 2-এর ক্যান্ডিডেট তোমাদের ভিআর মেডিকেল এখনও দেরি আছে, অপেক্ষা করো। আবারও বলছি যদি আপডেট পাই আমি তোমাদের জানিয়ে দেবো। আর তোমরা তোমাদের এসপি অফিস বা ডিআইজি অফিসে সেখানে লাগাতার খোঁজ নিতে থাকো 1 সপ্তাহ পর, ঠিক আছে। সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।